উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ে এই ভিডিওতে আমরা সেট সংক্রান্ত প্রতিজ্ঞার তৃতীয় পর্ব দেখব। আচ্ছা, গত দুটো পর্বে আমরা প্রত্যেক পর্বে দুটো করে প্রতিজ্ঞা দেখেছি এবং ভেনচিত্রের সাহায্যে কিভাবে প্রতিজ্ঞাগুলো আসে বা প্রমাণ করা যায় তাও দেখেছি। এবার আসো আরও দুটো প্রতিজ্ঞা দেখা যাক। আচ্ছা, প্রতিজ্ঞা 5 এটা হচ্ছে যে তুমি কোনো একটা সেটের সাথে যদি ফাঁকা সেটকে ইউনিয়ন করো তাহলে সেই প্রথম সেটই পাবা। এটা একটা খুব সহজ এক্সাম্পল হচ্ছে যে ধরো এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 আর 2। আচ্ছা, আর ফাঁকা সেটে তো আমরা জানি যে কোনো উপাদান নাই, তাহলে আমরা জানি যে ইউনিয়ন মানে দুটো সেটের সংযোগ বা যোগ করা। তাহলে দেখো, তুমি যদি এ সেট আর ফাঁকা সেটকে যোগ করো তাহলে তুমি এই উপাদান সবগুলো নিবা। তাহলে এখন জানো এর উপাদান হচ্ছে 1 2, ফাঁকা সেটের কোনো উপাদান নাই, তাই আর কোনো কিছু সংযোগ করবা না। তাহলে সংযোগ করার ফলে এই 1 2 সেটই পাই দিলা। এই 1 2 সেট সেই প্রথম এ সেটের সমান। আচ্ছা, আর আরেকটি প্রতিজ্ঞা হচ্ছে যে যদি তুমি কোনো একটা সেটের সাথে ফাঁকা সেটকে ইন্টারসেক্ট করো বা ছেদ নির্ণয় করো তাহলে তুমি সবসময় ফাঁকা সেট পাবা। এটার এক্সাম্পল কি, যে ধরো সেই ওই আগের সেট 1 আর 2, ফাঁকা সেটে কোনো উপাদান নেই, তাহলে এখানে কোনো উপাদান নেই, এখানে আছে, তাহলে এই দুটার মধ্যে কমন ব্যাপারটা কি, কমন কি আছে এদের মধ্যে? কারোর মধ্যে কমন যেটা হচ্ছে এর মধ্যে উপাদান নেই, এর মধ্যে আছে, তাহলে এদের মধ্যে কমনটা হচ্ছে যে তাদের মধ্যে উপাদান নেই বা ফাঁকা সেট। মানে এই এ আর ফাঁকা সেটের কমন ব্যাপারটা এটাই যে তাদের কারোর মধ্যেই যে যদি উপাদান না থাকে এই ব্যাপারটাই সাথে কমন হতে পারে। তাহলে এই এ আর ফাঁকা সেটকে যদি তুমি ইন্টারসেক্ট করো তাহলে সবসময় একটা ফাঁকা সেটই পাবা। যদি ভেন চিত্রে এই ব্যাপারটা দেখাতে চাও, কিভাবে দেখাবা? দেখো, এ একটা সেট, এই যে এখানে এ সেটটাকে আমি মার্ক করলাম, তারপর আসে ফাঁকা সেট। আচ্ছা, ভেন চিত্রে কি আমি কখনো ফাঁকা সেটকে মার্ক করতে পারবো? কারণ ফাঁকা সেটের তো কোনো উপাদানই নাই, তাই তাকে মার্ক করতে পারবো না। তাহলে আমার কি এই যে ভেন চিত্রটাতে যে ক্রস কানেকশন থাকার কথা, যে ইন্টারসেকশনের সময় আমরা দেখি যে 2 রকম 3 রকম দাগ একত্রে মিলে যেই জায়গায় সেটাই আমার ইন্টারসেকশন হয়, এখানে কোনো রকম মিলানো দাগ নাই, তাই আমি বলতে পারি যে এদের অ্যান্সারও হবে একটা ফাঁকা সেট। আচ্ছা, পরের প্রতিজ্ঞাতে যাই। পরের প্রতিজ্ঞাটা হচ্ছে যে এটা ভেনচিত্রের সাহায্যে সহজেই আমরা দেখতে পারবো। দেখো, পরের প্রতিজ্ঞার প্রথম অংশ হচ্ছে যে তুমি একটা সেটের সাথে যদি সার্বিক সেটকে ইউনিয়ন করো তাহলে অ্যান্সারে সেই সার্বিক সেটই পাবা। আবার তাহলে দেখো এটা কিভাবে আমি ভেনচিত্রে দেখতে পাই। দেখো, আমি প্রথমে কি এই এ সেটটাকে, যেহেতু আমি ইউনিয়ন মানে টোটাল কত এরিয়া দখল করে সবগুলো সেট তা দেখব। আচ্ছা, তাহলে প্রথমে এ সেট, তাহলে এ সেট হচ্ছে এই যে গোলাপি অংশটুকু এতটুকু তোমার অকুপাই করে, শেষ। আবার ইউ সেট বা সার্বিক সেট, আমরা জানি ভেনচিত্রে এই আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট প্রকাশ করে। তাহলে আমি এই সার্বিক সেটটা মার্ক করি। দেখো, এই সার্বিক সেটটা যদি আমি মার্ক করে ফেলি তাহলে দেখো তো আলটিমেটলি পুরো জিনিসটাই দাগ হয়ে যাচ্ছে, পুরো জিনিসটাই মার্ক হয়ে যাচ্ছে, মানে এই ইউনিয়নে পুরো ইউ সেটটাই আছে। এটা অ্যান্সার, পুরো ইউ সেটটাই। আচ্ছা, নেক্সট আসো যে এই এ আর ইউর ইন্টারসেকশন করলে তুমি সবসময় এ সেট পাবা। কিভাবে? দেখো, প্রথমে এটাকে আমি একটা প্যাটার্নে দাগ করি। দেখো, এই এটা দিয়ে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, শেষ। এটার মধ্যে এখন ইউ মানে কি, আমরা জানি পুরো আয়তক্ষেত্রটাই হচ্ছে সার্বিক সেট ইউ। তাহলে ইউকে আমি আরেকটি কালি দিয়ে এরকম দাগ দিলাম। তাহলে দেখো তো কোন অংশটাতে দাগগুলো আড়াআড়িভাবে মিলে যায়, একটু খেয়াল করো তো। দেখো তো, শুধুমাত্র এই বৃত্তের ভিতর মানে এই অংশটুকুই আড়াআড়িভাবে মিলে যায়, মানে এটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন ইউ, এই অংশটা। তাহলে এখন বলো, এই অংশটা আলটিমেটলি বা ইভেনচুয়ালি কি নির্দেশ করে হচ্ছে সেই এ সেটটাই। তাহলে এই ভিডিওটা আমরা দেখলাম দুটো প্রতিজ্ঞা, যে তুমি যদি ফাঁকা সেটের সাথে কোনো সেটকে ইউনিয়ন করো তাহলে ওই সেটই পাবা, আর যদি ইন্টারসেক্ট করো তাহলে একটা ফাঁকা সেট পাবা, মানে কোনো উপাদান নাই এমন একটা সেট পাবা। আর হচ্ছে যে যদি তুমি সার্বিক সেটের সাথে কোনো একটা সেটকে ইউনিয়ন করো তাহলে সার্বিক সেটই পাবা, আর ইন্টারসেক্ট করলে বা ছেদ করলে সেই প্রথম সেটই পাবা।